সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটু মন খারাপও, যাই হোক তাও শাড়িটা পরে নিয়েছি, রেডি এখনও হইনি, সাজুগুজু করিনি, সেটা একটু পরে করব। আর কেন সাজুগুজু করিনি সেটা একটু পরে বলছি। আর এই যে মন খারাপ হওয়ার কারণ, বুনু অনেক কটা মাস অপেক্ষা করার পর অবশেষে সেই দিনটা চলেই এলো, যেখানে আগামী দিন বুনু আমাদের ছেড়ে ও নিজের বাড়ি চলে যাবে। তাই একটু মনটা খারাপ। কি অদ্ভুত না, যেখানে ছোট থেকে বড় হই, যাদের সাথে বড় হই, যারা বড় করে বাবা মা, তাদেরকে নাকি সবাইকে একদিন ছেড়ে আমাদের চলে যেতে হয়। নিজের বাড়ি ছেড়ে নাকি অন্যের বাড়ি চলে যাব, আর সেটাই নাকি হয়ে যাবে নিজের বাড়ি, আর নিজের বাড়িটাই হয়ে যায় পর। ভাবলেই কি অদ্ভুত লাগে। যাই হোক, এটা সবার সাথেই হয়। আর রোজির আনন্দ দেখতে পাচ্ছ, প্যান্ডেল দেখে ভীষণ আনন্দ। আর আমাদেরও কিন্তু খুব ভালো লাগছে প্যান্ডেল দেখে, খুবই আনন্দ হচ্ছে। এদিকে বাড়িতে লোকজন চলে এসেছে। এই যে ভাই, এটা মাসির ছেলে। রোজি কার কাছে আদর খাচ্ছে দেখি তো। এই, এটাকে তো অনেকেই চেনো, আমার বেস্টি আর রোজির খুব খুব কাছের মিমি। রোজিও মিমিকে খুব ভালোবাসে, মিমিও কিন্তু রোজিকে খুব ভালোবাসে। যাই হোক, আমার অনেক কাজ আছে, আমি রোজিকে বললাম তুই মিমির কাছে আদর খা, আমি কাজগুলো করে নিই। এই দেখো, এইটি হচ্ছে আসল কারণ। বুনুর আইবুড়ো ভাত আমি রান্না করব, আর এখানে কিচ্ছু হয়নি। আর আইবুড়ো ভাত যেহেতু নতুন শাড়ি পরে রান্না করতে হয়, তাই জন্য শাড়িটা পরে নিয়েছিলাম, সাজুগুজু করিনি। কারণ এটা তো বাংলা সিরিয়াল নয় যেখানে সাজুগুজু করে তারপরে রান্না করব, তাই না? এটা তো বাস্তব। আর অনেক কাজ, বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 9:30, 9:45, 10টা বাজতে যায়, আর কিচ্ছু হয়নি। তাই এসেই আগে তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিলাম আর রান্নাটা বসিয়ে নিয়েছি। আজকে কোনো দিকে তাকাবার সময় নেই। আর রোজিকে দেখো, ওকে বলছি তুই সর, কিছুতেই সরবে না। আর ঠান্ডাও যেহেতু আছে, তাই ও যাচ্ছেই না কিছুতে। তাই জন্য একটা ওকে আসন পেতে দিয়েছি। বলছি তেল ছিটকে যাবে, মহারানী তো কথা শুনবে না। আর আমার আজকে ওর সাথে বকার সময় নেই, কারণ অনেক কাজ। আর এই দিকে দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ গাড়ি, ওই যে আমার কর্তামশাই আসছে, হ্যাঁ, গেঞ্জি আর প্যান্ট পরে। সে কোথায় গেছিলো জানো? আমার বাড়ির লোকজনকে আনতে। ওই যে গাড়ি থেকে এক এক করে সবাই নামছে, ভাই, ভাইয়ের বউ, জামাইবাবু। এবারে অনেকের মনেই হয়তো এটা প্রশ্ন আসতে পারে, বুনুর বিয়ে, তাহলে বাড়ির লোকজন আসছে, কি ব্যাপারটা? আমি তো শ্বশুর বাড়িতে আছি, তাহলে কি? চলো, সবটার সাথে সাথে তোমাদেরকে আজকে এই গল্পটাও শেয়ার করি। আসলে বুনুর বিয়ে কিন্তু বুনুর মামা বাড়ি থেকে হচ্ছে, আর বুনুর মামা বাড়ির পাশেই কিন্তু আমার শ্বশুর বাড়ি। অনেকেই অনেক ভিডিওতেই শুনেছে যে আমি মামা বাড়ি বলি, মামি বলি, মামা বলি। এটা কিন্তু বুনুর মামা মামি। এবার অনেকে ভাববে বুনুর মামা মামি মানে কি? বুনু আমার ছোট কাকার মেয়ে, তাই বুনুর মামা মামি। আর বুনুর মামা মামি মানে আমারও মামা মামি, তাই না? বুনুর মামা বাড়ি মানেই আমারও মামা বাড়ি। তো সবাই একে একে আসছে। আর রোজিকে দেখো, ওর তো ভীষণ আনন্দ, পাগল হয়ে গেছে। ও রীতিমতো পাগল হয়ে গেছে সবাইকে দেখে। আর এদিকে মা আসছে, মা প্রথমেই ঢুকছে, সবাই ব্যাগ রাখতে ব্যস্ত, কারণ প্রচুর লাগেজ, প্রচুর লোকজন এসছে বাড়ি থেকে, তাই তারা লাগেজ রাখতে গেছে। আর মা বাবুকে নিয়ে ঢুকছে। এটা আমার সোনা বাবা, আমার সোনা বাবা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। দেখেছো, ও সারাটাক্ষণ মায়ের কাছে, মানে আমার মায়ের কাছে। ও কিন্তু আমার ভাইয়ের বউর কাছে একেবারেই থাকে না, সব সময় ঠাম্মি। ঠাম্মি ছাড়া ও কিছু ভাবতেই পারে না। আর দেখেছো, আমরা মাকে কেউ ছুঁতে পারি না। ওই দেখো, আমি আমার মাকে একটু ছুঁয়েছি, ওনার কান্না শুরু হয়ে গেছে। আর এই যে ভাইয়ের বউ, জামাইবাবু, সবাই একে একে ঢুকছে। এটা আমার দিদি, আর এটা হচ্ছে আমার ছোট্ট মা, পাকা বুড়ি একটা। আমরা তো খুব চিন্তিত, মা জননী কি করবে। আর আমি সব কিছুর ফাঁকে চট করে বাড়ি থেকে গিয়ে একটা গলার পরে চলে এসেছি। কি করব, খুব তাড়ার মধ্যে আর কিছু সাজুগুজু হয়ে ওঠেনি। আর এদিকে সব রেডিও হয়ে গেছে। এদিকে বুনু এবারে খেতে বসবে, তাই এদিকে একটু জোগাড় জান্তি চলছে। আর এই যে নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে, এটা আমার ছোটো কাকি। ছোটো কাকির শরীরটা খুব একটা ভালো নেই। গত 2 দিন ধরেই কাকির খুবই শরীর খারাপ, একেবারেই উঠতে পারছিল না। আজকে তাও বাড়ি থেকে যেহেতু লোকজন এসেছে, তাই কাকিকে সবাই মিলে বললো একটু ওঠো, একটু একটু হাতে মুখে জল দাও, একটু দাঁড়াও, তাহলে দেখবে শরীরটা ভালো লাগবে, না তো শরীরটা কিন্তু আরও খারাপ লাগবে। এইবারে অবশেষে বুনু বসে পড়েছে, আর বাবা আশীর্বাদ করছে। ওই গোপাল আসছে কি?
আর বাবা প্রথমে আশীর্বাদ করলো, কারণ বাবা সব থেকে বড়, তাই বাবা প্রথমে করলো, তারপরে মামা করলো, মামি, এবারে তো ভাইয়ের পালা। ভাই যেহেতু বুনুর থেকে অনেকটা বড়, আবার দেখো কেমন করে প্রণাম নিচ্ছে, নিল কিন্তু বুনু করলো আর ভাই খুব সুন্দর করে প্রণাম নিল। এরপরে মায়ের পালি, মা আস্তে আস্তে বুনুকে আশীর্বাদ করছে, মাকে বলছে মা তাড়াতাড়ি করো, বাকিরাও তো সবাই লাইনে রয়েছে, তুমি এতক্ষণ ধরে যদি করো তাহলে আমরা কখন লাইন পাবো। আর বুনুর খুব জোরে খিদে পেয়ে গেছিলো, পিসি তাই আর খুব একটা ভাত খাওয়াইনি, বলছে আমি একটু পায়েস খাইয়ে দিই তাহলেই হবে। আর এবারে আমার পালা, আমাকে দেখো আর খেপুকে দেখো একবার, খেপুর তো সেই বিশাল আনন্দ, ওর মাসির বিয়ে, কিন্তু জানি না ও কিছু একটা বোঝে, ওরাই হয়তো বেশি বোঝে। রোজি এটা বুঝতে পারছে যে মাসি ওকে ছেড়ে চলে যাবে, ও কিন্তু বুনুকে একটুও ছাড়ছে না জানো, দেখো সব সময় ওকে, আর বেশ করে কিন্তু ওর কাছে পা হাত পাও টিপিয়ে নিচ্ছে, ভাবছে মাসি চলে যাবে। আর বুনুর খুব জোরে খিদে পেয়ে গেছিলো, ও আর পারছিল না, তাই আমরা সবাই ওকে বললাম তুই আগে তাড়াতাড়ি খেয়ে নে, তারপর বাকি সব কিছু। আর ওকে দেখো কোনো দিকে তাকাচ্ছে না, সবাই বলছে তাকা এক দুটো ফটো তুলি, ও বলছে দাঁড়াও তো পরে ফটো তুলবে, প্রথমে আগে খেয়ে নি, মাছের কাঁটা বাচ্ছে দেখছো। আর এই সব কিছুর মধ্যে একটু একটু করে ছবি তোলা, বুনুটাকে কিন্তু খুব ভালো লাগছে তাই না, যাই বলো আর তাই বলো। এবারে সব কিছুর মধ্যে তো আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, আর আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে সবাই এসেছে তাই সবার খুব খিদে পেয়ে গেছে বলে খেতে বসেছে। আর আমাকে সবাই বলল তুই তো সকাল থেকে অনেক খাটাখাটনি করছিস, কিছু খাওয়াও হয়নি কাজের মধ্যেখানে, তাই আমিও খেতে বসে গেছি সবার সাথে। আর ছোটো কাকিরও যেহেতু শরীরটা খারাপ, তো কাকিকে বললাম তুমিও আমাদের সাথে বসেই পড়ো। আর এদিকে আমার শাশুড়ি মা, মামি সবাই মিলে খাবার পরিবেশন করছে। এখন তো এতটাই, আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।